ছোট্ট সূচে সুতো পরানোর সবথেকে সহজ পদ্ধতি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ছোট ছোট টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব, আমাদের রান্নাঘরের যেই ধরনের বাল্বটা থাকে না, তেল কালি ময়লা পড়ে বাল্বটির যে আলোটা সেটা আবছা হয়ে যায়, মানে কমে যায়। আমরা ভাবি বাল্বটা হয়তো নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে নিয়ে আসি। কিন্তু এই ধরনের বাল্বের ওপরে আপনারা লক্ষ্য করবেন তেল চিটে একটি লেয়ার পড়ে যায়, যার ফলে আলোটা আবছা হয়ে যায়। তাই আমরা খুব সহজেই বাল্বটাকে কিন্তু একেবারে পরিষ্কার করে নিতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের পারফিউম বা সেন্ট থাকে, একটুখানি আপনারা এইভাবে স্প্রে করে দিন। 1 থেকে 2 বার একটু স্প্রে করে দেবেন। অনেক এমন থাকে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেটাও ইউজ করতে পারেন। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিন। ব্যাস, দেখবেন আপনাদের রান্নাঘরের বাল্বটি একেবারে নতুনের মতো চকচক করছে। এমনকি এর আলোটাও কিন্তু নতুনের মতো হবে। নতুন বেলায় যেরকম আলোর পাওয়ারটা ভালো থাকে সেরকম। এমনকি নতুন আপনাদের বাল্বটা কিনতে হবে না। দেখে আশা করছি বুঝতে পারছেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যখন নতুন কোনো শার্ট কিংবা গেঞ্জি কিনে আনি, এই ধরনের যে ক্লিপগুলো সেটা কিন্তু থাকেই, মানে শার্টের সঙ্গে গেঞ্জির সঙ্গে পেয়েই থাকি। তা এই ধরনের শার্ট গেঞ্জি আমরা কোনো কাজেই ক্লিপগুলো ব্যবহার করি না। তা আমরা যখন বই পড়ি বা বাচ্চারা বই পড়ে, অনেক সময় কোন পৃষ্ঠা পর্যন্ত পড়ে বাচ্চারা বইটা বন্ধ করে রাখার পর কিন্তু ভুলে যায় যে কোন পৃষ্ঠা পড়েছে, বা অনেক সময় মুড়িয়ে রাখলে পৃষ্ঠাটা ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই পাখার হাওয়ায় পড়লেও দেখা যায় পৃষ্ঠাটা উড়ে যায়। যে এই ধরনের ক্লিপগুলো যে গেঞ্জির সঙ্গে শার্টের সঙ্গে পাই, সেই ক্লিপগুলোকে এইভাবে সেট করে রাখুন। পাখার হাওয়াতে উড়বে না বই পড়তে নিলে। এমনকি বইটা আপনারা এইভাবে রেখে দিলেও পৃষ্ঠাটা আপনাদের ভুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না, বা খোঁজারও সম্ভাবনা থাকবে না। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে না, কি হয় বলুন তো? জামা কাপড়ের ক্লিপগুলো আমরা যখন নিয়ে যাই জামা কাপড়ের ওপর দিতে, হাতে করে নিয়ে যেতে গেলেও বারবার পড়ে যায়। এমনকি এখানে সেখানে রাখলেও দেখা যায় একটি একটি করে হারিয়ে যায়। আমাদের আবার নতুন করে জামা কাপড়ের ক্লিপ কিনতে লাগে। তাই এই ধরনের পুরনো কিন্তু অনেক আমাদের বাড়িতে গার্ডার রাবার থাকে, যেটা প্রেসার কুকারে দেখুন নষ্ট হয়ে গেছে। তা আমি কি করি, এইভাবে যে জামা কাপড়ের ক্লিপগুলো হয় সেগুলোকে আমি এই গার্ডারের মধ্যে এইভাবে রেখে দিই। এতে কিন্তু দুটো তিনটে সুবিধা হবে। আমরা যখন জামা কাপড় মেলতে যাব, এইভাবে হাতের ভেতর ঢুকিয়ে নিয়ে গেলেও ক্লিপগুলো বারবার পড়ে যাবে না। সবগুলো ক্লিপ নিয়ে গিয়ে জামা কাপড়ে দিতেও সুবিধা হবে। জামা কাপড় থেকে যখন আমরা ক্লিপগুলোকে তুলব, তখন এতে রাখতে সুবিধা হবে। তারপর আপনারা যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিন। হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই আপনাদের থাকবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে লিকুইড ওষুধগুলো হয় না, কি হয় বলুন তো? এর যে ডেটটা অনেক সময় দেখা যায় ডেটটা নষ্ট হয়ে যায়। লিকুইড ওষুধগুলো ডেট থাকা সত্ত্বেও আমরা খাওয়াতে পারি না, কারণ ডেট না দেখলে তো আর খাওয়ানো যায় না। তাই যখন নতুন ওষুধটা কিনবো, অনেক সময় ওষুধের গায়ে ওষুধ পড়ে, স্টিকার মানে ডেটের জায়গায় জল পড়ে, এর ফলে ডেটটা নষ্ট হয়ে যায়। ওষুধটা নতুন বেলায় যখন আমরা কিনব, নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ সেলুটেপ। এইভাবে যদি আমরা ডেটের জায়গার ওপরে কিছুটা সেলুটেপ লাগিয়ে দিতে পারি, তাহলে যতই ওষুধ পড়ুক কিংবা জল পড়ুক, ডেটের জায়গাটা কিন্তু নষ্ট হবে না। যখন আমরা দ্বিতীয়বার খাওয়াতে যাব, অবশ্যই ডেটটা দেখে নিতে পারবো। তাহলে ডেট থাকা সত্ত্বেও আমাদের ওষুধ ফেলতে লাগবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের চার্জার আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে, যেটা নষ্ট হয়ে যায়, আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের চার্জারগুলো আমরা কি কাজে ব্যবহার করতে পারি তারই একটি টিপস শেয়ার করব। চার্জারের তো ওপরের অংশটা আমি খুলে নিয়েছি, এটার নিচটা সমান হয়, যে কোনো জায়গায় বসানো যাবে। দেখুন আমাদের তৈরি হয়ে যাবে ফোনের অসাধারণ একটি স্ট্যান্ড। ফোনটাকে ঠিক মাঝখানটায় রাখবেন। দেখুন কত সহজে ফোনটা আমাদের দাঁড়িয়ে রয়েছে। এমনকি আমরা এখানে মুভি দেখতে পারি, বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দিতে পারি। ফোনটা কত সহজেই দাঁড়ানো থাকবে। আমাদের ফোনের স্ট্যান্ড না কিনলেও কিন্তু চলে যাবে। তাই এই ধরনের পুরনো ফোনের চার্জারগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে চার্জারটাকে কাজে লাগান।
ভালো লেগে থাকলে এই ছোট্ট আইডিয়া বা টিপসটি আপনারাও করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি টমেটোটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই টমেটোটাকে কি কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে যে এই ধরনের গোল্ড জুয়েলারি মানে সোনার জিনিসগুলো থাকে, সোনার কানের বলুন, সোনার চেন বলুন, আমরা যখন পরি আমাদের গায়ের নোংরা ঘাম কারণে এগুলো কালচে হয়ে যায়। আর এটা পরিষ্কার করতে আমরা কি করি, সোনার দোকানে নিয়ে যাই, অনেকটা টাকাই কিন্তু আমাদের লাগে। আপনারা একটি টমেটো কেটে নেবেন, টমেটোর ঠিক মাঝখানে দেখুন আমি সোনার চেনটাকে রেখে টমেটোর আরেকটি পাট দিয়ে এইভাবে একটু ঘষে নিচ্ছি, তাহলেই কত সুন্দর নোংরাটা উঠে যাবে, এমনকি নতুনের মতো চকচক করবে। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, এতে কিন্তু অনেকটা টাকাও বেঁচে যাবে। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে চেনটাকে ধুয়ে দেখাবো যে এত সুন্দর রেজাল্ট পাওয়া যায়, আমাদের আর সোনার দোকানে দেওয়ার প্রয়োজনই পড়বে না। দেখুন তাহলে বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখবেন। আর যদি অতিরিক্ত নোংরা হয় কিছু সময় টমেটোর রস মাখিয়ে রেখে দেবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের অনেক জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, তাই এখানে আমি একটি লোহার রড গরম করে নেব। আর যে ঢাকনাটা আমি খুলে নিলাম, দেখুন বোতলের ঢাকনাটার ঠিক মাঝখানটায় আমি এইভাবে ছোট্ট করে ছিদ্র করে নেব। অবশ্যই ছিদ্রটা কিন্তু অতিরিক্ত বড়ও করা যাবে না, আবার একেবারে ছোটও করব না। লোহার রডটাকে আমি একটু এইভাবে গরম করে নিয়ে মাঝখানটায় ছিদ্র করে নেব। যেহেতু এখানে বোতলের ঢাকনাটা একটু মোটা, তাই একটু ছিদ্র করতে অসুবিধা হচ্ছে, আপনারা নর্মাল জলের বোতলও নিতে পারেন। এবার কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের পেন আছে না, পেনের আমি ওপরের অংশটা নিয়ে নিয়েছি। দেখুন এবার পুরো অংশটা নিয়ে এটাকে টাইট করে আমি এইভাবে আটকে নিচ্ছি। দেখুন এবার আমরা কি কাজে ব্যবহার করব। অনেক সময় টমেটো সসের প্যাকেটগুলো থেকে সস ঢালতে গেলে আমাদের কি হয় বন্ধুরা জানেন, অনেকটা বেশি পরিমাণে পড়ে যায়, হয়তো লাগে না তাও পড়ে। কিন্তু আমরা যদি এরকম একটি বোতল তৈরি করে নিই তাহলে কিন্তু অতিরিক্ত বেশি পড়বে না। দেখুন যতটা আমাদের প্রয়োজন ততটাই আমরা ঢালতে পারবো। অনেক সময় আমরা এমনি প্যাকেটে নিয়ে আসি, বাচ্চাদের হাত দিয়ে পড়ে যায়, নষ্ট হয়, তা আপনারা এইভাবে বোতলের মধ্যে ঢেলে নিতে পারেন। এতে যখন আমরা স্যান্ডউইচ খাবো অতিরিক্ত পড়বে না, স্যান্ডউইচ বা যে কোনো খাবারের সঙ্গে আপনারা পরিমাণ মতো দিতে পারবেন। ভালো লাগলে আপনারাও ট্রাই করে বন্ধুরা দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো ব্রাশ কম বেশি প্রত্যেকেরই থাকে। আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশের ওপর আমি এইভাবে সুতোটাকে দিয়ে দিলাম, ব্রাশের যে দাঁত মাজার জায়গাটা, সুতোটাকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি সুচকে কি করব, এইভাবে সুতোর ওপরে আমরা একটু চেপে ধরব। এইভাবে সুতোর ওপরে চেপে ধরলেই বন্ধুরা কি হবে বলুন তো, আমাদের সুচটা কিন্তু আপনা আপনি সুতোর মধ্যে এইভাবে ঢুকে যাবে। এই দেখুন আমি এইভাবে হালকা করে চেপে ধরেছিলাম, দেখতে পাচ্ছেন এই দেখুন সুতোটা কিন্তু সুচের ফুটোর মধ্যে ঢুকে গেছে। দেখুন কত সহজেই আমরা এই পদ্ধতিতেও কিন্তু ছোট্ট সুচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারি, কোনো রকম অসুবিধা হয় না। আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে, আপনারা নিজেরাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরের টিপস বা পরের আইডিয়াটি আমরা দেখে নিই। পরবর্তী যে টিপসটি, আমাদের বাড়িতে যে এই ধরনের কানখুচানি থাকে, কানখুচানির যে দুপাশের অংশ দুটোকে আমি এইভাবে টুকরো করে কেটে নিলাম। এবার আমাদের কি করতে হবে বন্ধুরা, আমাদের বাড়িতে যে তামার তার থাকে না, এখানে আমি দেখুন বেশ কিছুটা তামার তার বের করে নিয়েছি। যেহেতু আমার সুচটা খুবই ছোট ছিদ্র, তাই একটি তামার তার নিয়েছি, যদি আপনাদের বড় ছিদ্র হয় দুটো তিনটেও নিতে পারেন। এবার কান খুঁচানির যে স্ট্রটার মধ্যে এইভাবে তামার তারটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখুন ঢুকিয়ে কিছুটা অংশ বাইরে বের করে দেব। তারপর এটাকে ফিক্সডভাবে আটকানোর জন্য আমাদের একটি কাজ করতে হবে, কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দেব ফেবিকুইক দিয়ে কিছু সময় আমি এটাকে এইভাবে রেখে দেব। কিছু সময় রাখলেই মানে 1-2 সেকেন্ড রাখলেই ফেবিকুইক শুকিয়ে যাবে, স্ট্রটার সঙ্গে তামার তারটা একেবারে আটকে গেছে। দেখতে পাচ্ছেন এটার সাহায্যে আমরা যখন তখন সুচে সুতো পরিয়ে নিতে পারি। কিভাবে, প্রথমে সুচটাকে
তামার যে তার, তামার তারের মধ্যে দেখুন এইভাবে আমি সুচটাকে ঢুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমি যে সুতোটা পরাবো সেই সুতোটাকেও আমাদের এইভাবে তামার তারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তারপর আমি সুচটাকে এইভাবে বের করে দিচ্ছি, ব্যাস। ছোট্ট সূচে দেখুন কত সহজেই আমরা সুতো পরিয়ে নিতে পারি। ভালো লেগে থাকলে আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলি আপনাদেরও কিন্তু উপকারে আসবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের সেফটি পিন প্রত্যেকেরই কম বেশি কাজে আমরা ব্যবহার করি, কিন্তু সমস্যাটা কি হয়, এখানে সেখানে রাখি, দেখা যায় যখন প্রয়োজন তখন হাতের কাছে পাই না, এই করে করে হারিয়ে যায়, নতুন আবার কিনতে লাগে। তাই সেফটি পিনগুলোকে আমরা একটু যত্ন করে রাখলে বছরের পর বছর ইউজ করতে পারি। এই ধরনের পুরনো অনেক চুড়ি আমাদের বাড়িতে থাকে। আমরা যদি সেফটি পিনগুলোকে এইভাবে দেখুন চুড়ির মধ্যে আটকে সেট করে নিই, তাহলে কিন্তু আমরা একটি সেফটি পিন অনেক বছর ইউজ করতে পারবো। এমনকি যখন আমাদের প্রয়োজন তখন আমরা এখান থেকে খুলে নিলাম, ব্যবহার করা হয়ে গেলে আবার এখানে রেখে দিলে কিন্তু আমাদের আর সেফটি পিনগুলো হারাবে না। ছোট ছোট টিপসগুলি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।